হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। আমি সবসময় ব্লগ ভিডিও স্টার্ট করি বারান্দা থেকেই, আমার ভালো লাগে এই জন্য। আর এখানে হচ্ছে আমাদের ফুল গাছগুলো আছে, তারপরে মরিচ গাছ আছে, এই যে জবা ফুলে 2টা জবা ফুলও হয়েছে ভালোই, বাট এগুলো একদিন পরে ঝরে পড়ে যায়, এই জন্য এটা শেয়ার না করাই বেটার আমি মনে করি। এখানে আমাদের অনেকগুলো ফুল গাছই আছে, বাট সবগুলোতে ফুল হয় নাই, 2টা না 3টাতে জাস্ট ফুল হয়েছে। আর আজকে অনেক রোদ বাহিরে, বৃষ্টি ছিল, কালকে তো ঝড় হয়েছে আমাদের এদিকে, শিলা বৃষ্টি হয়েছে, অনেক বাজে একটা অবস্থা ছিল। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, ওই টিন সেট বাসাটায় টিন উড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। দেখলাম কালকে টিন উড়ে যাচ্ছে। আর আমার পাখিগুলোকে তো আমি এইভাবে রাখছি আর কি, একটা খাঁচার উপর আরেকটা খাঁচা রাখা হয়েছে। কালকে এমন হয়েছে, পরে আমি তো তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছি কিভাবে কি করব, তাড়াহুড়া করে ওদেরকে রুমে নিয়ে গেছি, পরে আবার বারান্দায় নিয়ে আসতে হয়েছে, বারান্দায় নিয়ে আবার সেট করে দিছি ওদেরকে। আজকে ভাইয়ার বারান্দাতে সেট করে দেবো ইনশাল্লাহ। ওদেরকে সেট না করে দিলে এইভাবে সবসময় আমার মানে কি প্যারা হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি আসলেই হচ্ছে আমার একটু প্যারা খাইতে হয় যে ওদেরকে কিভাবে কি করব এটা নিয়ে। আর এখন হচ্ছে আমি ওদেরকে খাবার দিব, ওদেরকে খাবার দেওয়া হয় নাই। এই দেখেন আমার ময়না পাখিরা বসে আছে এখানে, দেখছেন কি করে? এই মিঠু, ওরে মারো কেন? এই যে আমার মামা তো বোন আসছে আর চলে গেল পাখিটা, কেউ দেখলে চলে যায়, অবশ্য আমাকে দেখলে থাকে। এখন হচ্ছে আমি ওদেরকে খাবার দিব, খাবার দেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। বাট আমার এই পাখিগুলোর এমন লাল হয়েছে না কি হয়েছে বুঝতে পারতেছি না, কালার পুরো চেঞ্জ লাগতেছে। সবগুলোর একই অবস্থা, কি গায়ে লাগছে কি জানি। আমি এখন ওদেরকে খাবার দিব। আমার মিঠু এখান দিয়ে ফুটে দিয়ে চলে গেছে, যাচ্ছে। মিঠু আসো আসো, মিঠু, এই মিঠু আসো, আয় মিঠু আসো 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 আসো। আমি এখন ওদেরকে খাবার দিব, আপনাদের সাথে কালকে শেয়ার করেছিলাম ওদেরকে খাবার দিয়েছি যে। আর এখানে হচ্ছে এখন আমি সবগুলো পাখি খাবার দেওয়া দান করলাম। আর ফিল্টারের পানি আর কি চেঞ্জ করে দিইনি এখনও, দেখি ফাইনলে কী করে, মানে আমার ভাই উঠলে কী করে। ও বলছিল যে ওর বারান্দাতে সেট আপ করবে, তো তখন কিভাবে কি সেট আপ করবে, তখন সেই অনুযায়ী সব কিছু করতে হবে। পানি এমনি সবার আছে, যা আস্তে আজকে হবে, বাট তারপরও আমি চেঞ্জ করে মানে রাখার ট্রাই করি আর কি, একটু কম অল্প কম দেখলেই। এই জন্য জিজ্ঞাসা করলাম যে আমার ভাইকে যে কখন কি করবে, বাট ও বলল যে পরে করবে, কিছুক্ষণ পরে আর কি। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন, এদের জন্য সবাই দোয়া করবেন। দেখতে থাকুন আপনারা ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে দেখেন আজকে বাসার অবস্থা অনেক খারাপ, এগুলো সব হচ্ছে গোছায় রাখতে হবে। সব কিছুর অবস্থা অনেক বেশি খারাপ, দেখেন কি অবস্থা। এগুলো সব এখন গোছাবো, গোছার পর আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখানে হচ্ছে আজকে গরুর মাংস রান্না করবে, তারপর ভাতও বসাই দিয়েছে, ডালও রান্না করবে, আর ভর্তা করবে মনে হয়, আমি শিওর বলতে পারছি না, পরে দেখা যাক কী করে। আর এখানে হচ্ছে চা বসেছে, একটু চা খাবো। আর এখানে হচ্ছে আমার পাখিরা আছে, আর ভাইয়া গেছে ওদের জন্য সব কিছু আনতে, ওদের সেট আপ করে দিবেন একটু পরে, ওই জন্য সব কিছু আনতে গেল। আর আমার টিয়া পাখি আমার ফুকি দিয়ে দিয়ে দেখতেছে, দেখেন। দেখতে থাকুন আপনারা ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত, কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর আজকে হচ্ছে অনেকদিন পর এই বারান্দাটা শেয়ার করা হচ্ছে। এই বারান্দার অবস্থা অনেক খারাপ, দেখেন কি অবস্থা হয়েছে, কালকে বৃষ্টি দিয়ে
এই বারান্দার মানে অবস্থার মতো সবগুলো বারান্দার অবস্থা ছিল, বাট ওই বারান্দাগুলো বাকিগুলো ক্লিন করা হয়েছে, এটা এখনও হয়নি। এটা ক্লিন করবো একটু পরে, ঘর মোছার টাইমে আর কি ক্লিন করবো। আজকে ভালোই বাতাস, রোদও আছে অনেক। না, পানি ঢালবো না। আমি আবার এই বিছানা এগুলো সব যখন ক্লিন করছি, আবার ওর জামা কাপড় এগুলো সব আম্মু রাখলো, এগুলো সব আর কি ধুইতে দিবে আর কি ওয়াশিং মেশিনে। আর আজকে হচ্ছে অনেকদিন পরে এই বারান্দাটা শেয়ার করা হচ্ছে। এই বারান্দার অবস্থা অনেক খারাপ, দেখেন কী অবস্থা হয়েছে কালকে বৃষ্টি দিয়ে। এই বারান্দার মানে অবস্থার মতো সবগুলো বারান্দার অবস্থা ছিল, বাট ওই বারান্দাগুলো বাকিগুলো ক্লিন করা হয়েছে, এটা এখনও হয়নি। এটা ক্লিন করবো একটু পরে, ঘর মোছার টাইমে আর কি ক্লিন করবো। আজকে ভালোই বাতাস, রোদও আছে অনেক। না, পানি ঢালবো না। আমি আবার এই বিছানা এগুলো সব যখন ক্লিন করছি, আবার ওর জামা কাপড় এগুলো সব আম্মু রাখলো, এগুলো সব আর কি ধুইতে দিবে আর কি ওয়াশিং মেশিনে। আর আমাদের পুরো বাসা ক্লিন করা ডান, সব কিছু ঘর মোছা টোছা শেষ, সব কিছু করে ফেলছি আর কি, সব কিছু ডান করলাম। আর আমি আপাতত হচ্ছে আমার যেগুলো বেশি ইম্পর্টেন্ট নোট আর কি, নোট খাতা আছে এখানে, বইগুলো সব রেখেছি এখানে, কারণ আমি যে পড়ার টেবিলটা নিতে চাচ্ছি সেটা আমার বাজার করে বানাতে হবে। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই জন্য আর ঈদের আগে আনা হয়নি। ঈদের আগে আম্মুরা বলছিল যে অন্য টাইপের নিলে এনে দিতে পারবে, বাট আমি যেটা খুঁজতেছিলাম ওটা বাজার করে বানাতে দিতে হবে, এই জন্য আর আনা হয়নি তখন, এই জন্য আপাতত এভাবে রাখা হয়েছে। এই যে এখানে হচ্ছে সব কিছু ক্লিন করছি, আমাদের মাছগুলো আছে সব কিছু ক্লিন করে দেওয়ার। এখানে মাংসটা হচ্ছে, মাংসের আদৌ আছে। এখানে হচ্ছে বারান্দা সেট আপ করা হয়ে গেছে, এই যে সবগুলো পাখি নিয়ে আসবে আর কি, এখানে খাঁচাগুলো এনে নিয়ে রাখতেছে, আর এখানে এইভাবে সবগুলো সেট আপ করছে, ওদেরকে পরে ছেড়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের মাঝখানের বারান্দা, এই বারান্দাতে এনে হচ্ছে আমাদের ওই বারান্দাতে মানে ভাইয়ার বারান্দাতে যে গাছগুলো ছিল সেগুলো এই বারান্দাতে সেট আপ করা হয়েছে। এই যে মরিচ গাছটার বারান্দা আর কি, এটা আমি বেশি শেয়ার করতাম আপনাদের সাথে, দেখাই। দেখেন সবগুলো গাছ একসাথে সেট আপ করছে, এখন মনে হইতেছে আমরাই নার্সারি দিয়ে দিচ্ছে এরকম মনে হইতেছে আমার কাছে। যাই হোক, যেটা সেট আপ করা হয়েছে ওইভাবে সব কিছু ক্লিন করলাম, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার আজকে। আর এখানে সবগুলো খাঁচা হচ্ছে বাইরে রেখে দেওয়া হয়েছে, জাস্ট এই দুইটা বাদে, আর এই খাবারের বাকিগুলো আমি সরাই ফেলবো। আর এখানে দেখেন যে আমাদের পাখিগুলো সবগুলোকে যে এখন হচ্ছে রাত বাজে 10টার বেশি। আমি যখন ভিডিওটা স্টার্ট করছিলাম তখন হচ্ছে কল চলে আসছিল, এই জন্য আর ভালো করে শেয়ার করা হয়নি। ওদের সবাইকে এখানে হচ্ছে সেট আপ করে দিছে। দেখেন আমার লাভ বাট পাখি দেখে কীভাবে অন্য পাখিগুলো, অনেক চালাক কী বলবো। আর একসাথে ওরা বসে আছে। আর এখানে হচ্ছে আমার সবগুলো পাখি আমি হচ্ছে দুইটা খাঁচা আর কি দিয়ে রাখছি, টিয়ার খাঁচা আর হচ্ছে ককাটেলের খাঁচা। এই খাঁচার উপরে সবগুলো পাখি বসে আছে আর কি, বাজিগরগুলো। আর এখানে হচ্ছে আমি কয়েক রকমের পাখি আনার ট্রাই করব, আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে দেখেন কি পচা কথা বলে। আমি হচ্ছে এখানে কয়েক রকমের পাখি এনে দেওয়ার ট্রাই করব, দেখি। কারণ যেহেতু এইভাবে রাখার কথা চিন্তা করছে আম্মুরা, এভাবে যদি রাখি তাহলে অন্য পাখিও এনে রাখবো, শুধু বাজিকর পাখি এগুলো থাকলে হবে না, লাভবাটের জোড়াটাও আনতে হবে খুব সুন, রিসেন্টলি আর কি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এখানে ককাটেলের ভাবছিলাম আরেক জোড়া আনবো, বাট কীভাবে কী করবো জানি না, কারণ ককাটেল পাখি বাহিরে ছিল। ককাটেল পাখির টিয়া কামড় দিয়ে দেখেন কী করছে, ব্লাড। আর আমার মামাতো বোন এমন কি বলবো, আর ও বারবার হচ্ছে এটা খুইলা ফেলতেছে, মানে ও শোনে না করলে শুনতে চায় না। আমি ভয় আছি যে ও না আবার পাখিগুলোকে ছেড়ে টেড়ে দেয়। ফ্যান ছাড়া থাকে এই রুমের, তখন ঢুকে গেছে আর কি ভিতরে আমাদের না বলে।
আর আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে নিয়েছিলাম, পরে দেখি টিয়া পাখিটা ককাটেল পাখিটার পায়ে কামড় দিছে, ব্লাড দিয়ে একদম ভরে গেছে। এটা তো ভরছেই, তারপর নিচে টিচে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখি কি করে এখন। দেখেন এই পাখিটা কি করতেছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। আমি আপনাদের সাথে পরে শেয়ার করার ট্রাই করব। কালকের ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ ভিতরে গিয়ে আমি শেয়ার করব। এখন হচ্ছে আমি যে শেয়ার করব ভালো করে পারতেছি না, বিকজ এখানে নেটটা দেওয়া আছে, নেটটার জন্য পারতেছি না। আমি কালকে যখন খাবার দিতে যাব ভিতরে তখন শেয়ার করব। আমি একটু আগে ভিতরে গিয়েছিলাম, তখন আর শেয়ার করা হয়নি। যখন গিয়েছিলাম ভিতরে, আমার পাখিগুলো আমার কাঁধে এসে বসে। আমি বলতেছিলাম যে চলে যাও এখন, আমার এখান থেকে সরো। পরে আমি বলার সাথে সাথে দেখি সরেও গেছে। মানে ভালোই মাশাআল্লাহ, আমার এই পাখিগুলো একটু কথাও শুনে। যাই হোক, আপনারা আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ওনাকে একটা বড় ভিডিও করবে না, এরকম করে না, থাক। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। দেখেন আমি কত বড় হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, দেখছেন আমার বোন কত বড় হয়ে গিয়েছে। নিচে আমার মোড় আছে কিন্তু আমি বড় হই নাই। এই যে দেখেন দেখেন আমি আর কয়েকদিন পরে বড় হয়ে যাব ইনশাআল্লাহ। আমি তখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ওর এখনের ভিডিওটাও দেখবেন, বড় হওয়ার ভিডিওটা ইনশাআল্লাহ আমি শেয়ার করার ট্রাই করব। ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি অবশ্যই শেয়ার করব। বেঁচে থাকলে তো শেয়ার আমিও ব্লগ ভিডিও করব ইনশাআল্লাহ। আমার বোন ব্লগ ভিডিও করবে বড় হলে। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, সবাই ভালোভাবে থাকে ইনশাআল্লাহ। মানে সবাই যদি সুস্থ থাকে, আমরা সবাই বেঁচে থাকি যদি, তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আমার বোন ছোটোবেলায় এরকমভাবে ভিডিও করেছে। ভালো থাকেন, আপনারাও ভালো থাকবেন, বলো আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। ও যেটা বলতে নিলাম, আমি যদি এতদিন আল্লাহ বাঁচায় রাখে বড় হইতে হইতে, তখন আমি অবশ্যই ওর ছোটবেলার ভিডিওর সাথে বড় ভিডিও শেয়ার করব। বড় হয়ে যায় আপনাদের দেখাবো বলে আমাদের পাখি অনেক বড় হবে ইনশাআল্লাহ, অনেক হবে। একটা পাখি চলে গিয়েছে পরশু দিনকার পরের দিন, পরশু দিনের আগে আর কি। পুপি ধরে ধরতে গেছে আর পাখিটা নিজে পাখা দিয়া ডানা দিয়া তাতে ওইটা গেছে না। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। সে শরম পেয়ে গিয়েছে আর লাইট অফ, আমি তো জানি না ও ভিডিওর সামনে আসবে। তাহলে ঠিক আছে, একটা লাইক করে দিয়েন। ঠিক আছে, একটা লাভও দিয়ে দিন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আমি লাইটটা অন করে দিয়েছি, কারণ ওকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, এই জন্য এখন লাইটটা অন করে দিয়েছি। কেন আমি আপনারা যদি আপনারাও ভালো থাকবেন, আমরা জানি সুস্থ হয়ে যাই, পড়ে যাবো, সুস্থ হয়ে যায়, আপনারা আমার তাদের জন্য দোয়া করবেন। বাবা রে, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আমি তো জানতাম না সে এত কথা বলবো আজকে ব্লগ ভিডিওতে। যাই হোক, মাশাআল্লাহ, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য দোয়া করবেন, যাতে আমার নানু সুস্থ থাকে, আমার বোনরা সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এতটুকুই আল্লাহর কাছে, এর থেকে বেশি কিছু চাওয়ার নাই। সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি, এতটুকুই। এখন হচ্ছে আরিফা ফোন দেখবে, নাস্তা করবে। এখন ফোন দেখবে না, ফোন দেখবে, নাস্তা করবে। আমি এখন আমার নানুর সাথে কিছু টাইম আড্ডা দিব। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আল্লাহ হাফেজ বলে তো। ও আর কিছু দেখাবে, ওইটা আমি আসি। কি দেখাবে বলো, দেখো। আর এগুলো হচ্ছে আমার পাখির আর কি ফিল্টারগুলো ছিল, এগুলো সব ক্লিন করছি। ওরা বসার লাঠি ছিল, এগুলো সব ক্লিন করছি, ওইটাই শেয়ার করতেছে আপনাদের সাথে। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস গরম করতেছে, এটা বললো আমার বোন শেয়ার করতে। আর কি শেয়ার করবো বলো। আর বোন হচ্ছে এখন বারান্দায় যাচ্ছে, কি জানি শেয়ার করবে। কি শেয়ার করবো বলো। ও আর এখানে আমি তো আপনাদের সাথে আগে শেয়ারই করেছিলাম আমাদের গাছগুলো। এই গাছগুলোই আমার বোন বললো আপনাদের সাথে শেয়ার করতে, এই যে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এই ফুলটা দেখো অনেক সুন্দর। কোথায়?
ও এই ফুলটা শেয়ার করতে বললো, বাট এটা তেমন বোঝা যাচ্ছে না। এই যে এই ফুলটা শেয়ার করতে বললো। আর কি দেখো, আর এই যে বাগান বিলাস গাছটা হচ্ছে ওর অনেক পছন্দ হয়েছে। ও আমার বলতেছিল যে একটা ডাইল হচ্ছে ওকে ভেঙে দিতে, বাট এগুলো তো এইভাবে দিলে হবে না। এই যে মরিচ দেখাইতে বলতেছে। লাল দেখাই এটা আমরা শিখবো এটা চিরো হ্যাঁ খাইবা এটা দিয়া ভাত ঠিক আছে, খাবে তুমি চিরো। আচ্ছা দুইটা নাকি আচ্ছা 2টা নাও, সমস্যা নেই। আর এটা অনেক সুন্দর এটা আঙ্গ বাসার আছে এটা কি ফুল গাছ বলো তো পারলে? এটা জবান না জবা ফুল না, জবা ফুল গাছ বাসার সরি পাশের বারান্দাতে। আর এটা কি গাছ জানো এটা মধু খাওয়ার গাছ মধু খাওয়ার গাছ এটা। ওকে, তারপর আর কি শেয়ার করবা বলো? আমি শেয়ার করি আমার বন্ধুদের সাথে, সরি ফ্রেন্ডদের সাথে। ফ্রেন্ড আর বন্ধু একই, আমি যাই না কি বলো ভিউজদের সাথে। আচ্ছা ওকে, টিভিতে ছেড়ে দিব আমি। কই যাবা বলো, কি শেয়ার করবো বলো? এখন হচ্ছে আমরা বারান্দায় যাচ্ছি না, আজকে আমাদের বারান্দাতে অনেক জামা কাপড়, কি বলবো আর গাইস। হুম, না এখন তো তুফান নাই, তুফান কালকে হয়েছিল আর কি, ঝড় হয়েছে, এটাই বলতেছে আর কি আপনাদের সাথে। এটা কি গাছ বলো তো? ওইটা কি ইয়া বাগান বিলাস না? দেখছো বাগান বিলাস গাছ এটাও। ওইখানে যেটা আছে না, এটাও আরেকটা একই গাছ। আর কি দেখাবা বলো? আমার বোনের চুলের অবস্থা খুবই বাজে, আমি তো জানতাম না যে ব্লগ করবে, তাহলে ওরে আমি সুন্দর করে বেঁধে দিতাম। আর আমাদের এই ফুল গাছটা দেখাচ্ছে, এই ফুল গাছটা কি তোমার ভালো লাগছে? সুন্দর না এটা? বলো তো এটার নাম কি, ফুলটার নাম কি? কি ফুল এটা আমি নিজেও বলতে পারতেছি না, যাই হোক কি ফুল বলো? মেবি আমি বলতে পারতেছি না তো। আর কি শেয়ার করবা বলো, দেখি আমরা কি কি শেয়ার করবো আজকে। সে দৌড়ের উপরে আছে, বলো এটা কি? এটা হচ্ছে আমাদের ফিশ। আমি ওদের তো শেয়ারই করি না এখন, অনেক দিন হয়ে গেছে ভালোভাবে, ওই দিন একটু শেয়ার করেছিলাম, বাট আজকে হচ্ছে ভালোভাবে শেয়ার করে দিলাম। এটা কি ফুল গাছ বলো তো? সূর্যমুখী। হ্যাঁ এটা সূর্যমুখী ফুল গাছ। এটা এটা এই যে উপরের এটা কি? এটা কমলা গাছ। আর এই যেটা? আর এটা হলো জবা ফুল গাছ। না জবা ফুল না, বলতে পারি না এটা আমি শিওর আর কি, কি যাই হোক এটা লতা একটা, বুঝছো? আচ্ছা আর এটা কি দেখাবো আসো। লতার মধ্যে ফুল ফুটেছে, কত সুন্দর একটা ফুল। এটা কি ফুল বলো? সমস্যা নাই, এটা লাগানো যাবে, ভয় পেয়ে গিয়েছে সে। এটা লাগানো যাবে, সমস্যা নেই, একটু পরে হ্যাঁ লাগায় ফেলো, তুমি পারবা, দেখছো এটা নর্মাল বিষয় যে লাগায় ফেলছে। আর কি শেয়ার করবা বলো? এখানে হচ্ছে সকালবেলার রুটি আছে, ওইটা শেয়ার করতেছে। আরেকটা দেখাই। আর এটা কি দেখাবো বলো? এটাতে কি আছে? আর এটা তো হচ্ছে ভাত আছে, মানে দুপুরের ভাত আছে, পরে আবার ভাত রান্না করছে তো এটাই। আর কিছু শেয়ার করার মতো পাচ্ছি। এখন হচ্ছে বাজে রাত 9:30টার মতো। আমি এই টাইমে ভিডিওটা স্টার্ট করছি, আমি দুপুরের পর আর কোনো ভিডিও নিই নাই, কি বলবো আর টাইমই পাই না, এরকম একটা অবস্থা হয়। যাই হোক, আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে অনেক আমাদের এইদিকে, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প, বাট একদমই কম, তখন অনেক বেশি ছিল, কারেন্টও চলে গেছিলো। যাই হোক, আর আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।